সন্দেশখালীর তদন্তে মহিলা কমিশনের রিপোর্ট তদন্তে অগ্রগতি আনতে পারে। শেখ শাহজাহানের জামিন মামলার শুনানির জন্য সময় প্রয়োজন আদালতে সিবিআই এর। সন্দেশখালী তদন্তে মহিলা কমিশনের রিপোর্ট তদন্তে অগ্রগতি আনতে পারে। শেখ শাহজাহানের জামিন মামলার শুনানির জন্য সময় প্রয়োজন আদালতে সিবিআই এর। আবেদনের প্রেক্ষিতে জামিন মামলার শুনানি মুলতুবি, পরবর্তী শুনানি 7ই মে। সন্দেশখালীর তদন্তে মহিলা কমিশনের রিপোর্ট অগ্রগতি আনতে পারে। শেখ শাহজাহানের জামিন মামলার শুনানির জন্য সময় প্রয়োজন আদালতে সিবিআই এর। আবেদনের প্রেক্ষিতে জামিন মামলার শুনানি মুলতুবি, পরবর্তী শুনানি 7ই মে। মহিলা কমিশনের রিপোর্টই তদন্তে অগ্রগতি আনতে পারে। শেখ শাহজাহানের জামিন মামলার শুনানির জন্য সময়ের প্রয়োজন, পরবর্তী শুনানি 7ই মে। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো মধুবন্তীর সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া শেখ শাহজাহানের জামিন মামলার শুনানি পিছলো। মূলত আজ শুনানির শুরুতেই সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয় যে মহিলা কমিশনের একটি রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে। সেই অনুযায়ী সেই রিপোর্টে উল্লিখিত মহিলাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং যার ফলে এই মামলার তদন্তের অগ্রগতি আসতে পারে। এই তদন্ত আরো পরিবর্তিত হতে পারে। ফলে এই কারণে এই শেখ শাহজাহানের মামলার শুনানির জন্য আজ সময় প্রার্থনা করে সিবিআই এর আইনজীবী এবং মুলতুবির আবেদন জানান। অপরদিকে শেখ শাহজাহানের আইনজীবী পরিষ্কার জানান যে অন্যান্য মামলায় ইতিমধ্যে শেখ শাহজাহান জামিন পেয়েছেন এবং শেখ শাহজাহানের ধর্ষণ সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন নেই। সুতরাং শুধুমাত্র মহিলা কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি করে সিবিআই সেই সময় প্রার্থনা করে। বহুদিন ধরে তিনি জেলে রয়েছেন। এরপরে বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে আগামী 7ই মে বেলা 2টায় পুনরায় মামলার শুনানির দিন ধার্য হয়েছে। পাশাপাশি সিবিআই কে নির্দেশ বিচারপতি ওই দিন একটি তদন্ত সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে সিবিআই কে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।